মর্নিং, শুভ সকাল সবাইকে। সকাল সকাল আজকে ভোর ভোর উঠে পড়েছি, মাকে রান্না বান্নার জোগাড় করে দিয়েছি। দিয়ে তারপরে মা রান্না বান্না করলো, সেগুলো বসে বসে দেখলাম। কারণ আমি জোগাড় করে দিয়েছি, আমি আর রান্না করতে পারবো না। মার হাতের সুস্বাদু রান্না খাওয়ার মজাই হবে না, সেই জন্য মাই উঠে রান্না করেছে। এখন বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, তারপরে মাকে বললাম খেতে দিয়ে দাও, খিদে পেয়ে গেছে। যথা সময় মানে এখন কটা বাজে, 10টা 20, অনেকটাই বেলা হয়েছে। তারপরে এখন মা বললো তাহলে চ খাওয়া দাওয়া করে নি, এত গরম রোদ্দুর। এরপরে তো মানে মানে হলকা বইবে, হলকা ঘরের মধ্যে আর টেকা যাবে না, মনে হয় না সে গরম হাওয়ায় ঝলসে যাচ্ছি। মানে সেই ওই যে কী বলে, চিকেনের ওই যে কী করে স্টিকের মধ্যে দিয়ে, তাই কী বলে গো, ভুলে গেলাম তো। যা বলে না, বাপের গালে নেই কচাস, ধানকে বলে দুর্বাঘাস। সেই অবস্থা আমার হয়েছে। কি ওইটা করে, আরে ওই যে শিকের মধ্যে ঢুকিয়ে ঝলসায় মুরগিটাকে, ওই রকম ঝলসানো মুরগি হয়ে যাবো বাবা, দরকার নেই। যদি খাবার পাওয়া যায় সকালবেলায় 10:30টার সময়, তাহলে মনটা তো খুশ হয়ে যাবে। কি আছে আজকে আমার মেনুতে তোমাদের একটু দেখিয়ে দিই। এই তিতো দিয়ে শুরু করলাম। তিতো মুখ করলে জানো তো মিষ্টি হয়, আর মিষ্টি মুখ প্রথমেই দিলে একদম মিষ্টি হয় না, তিতো হয়ে যায় পরে গিয়ে। তাই জন্য তোমাদের সঙ্গে যাতে সম্পর্কটা এরকম না হয়ে যায়, তার জন্য প্রথম তিতো দিয়ে শুরু করলাম। আমি আজকে ভাত বসিয়েছি, তার জন্য এ দেখো উচ্ছে, সবার জন্য উচ্ছে এরকম গোটা গোটা সিদ্ধ দিয়ে দিয়েছি। মায়ের জন্য বিরাট সাইজের একটা লম্বা করলা দিয়েছিলাম বলে মা আবার ওর থেকে দেখো এখান থেকে দিয়ে দিয়েছে। অন্য কিছু হলে দিতেও কিনা জানি না, কিন্তু উচ্ছে বলে। আর এদিকে তেল নিয়ে নিয়েছি, এখানে নুন নিয়ে নিয়েছি। উচ্ছে খেতে নাকি মায়ের আজকে ইচ্ছা করছে না। এখানে আছে আজকে মেটের তরকারি, কাল রাতে গিয়ে মেটে আনা হয়েছে, সেই মেটের তরকারি আজকে সকালে হয়েছে। আর এইখানে আমি কেটেছি শসা আর একটু পেঁয়াজ, ঠিক আছে। যেহেতু আমি আজকে সকালে বললাম জোগাড়জান্তি করেছি, তার জন্য এই শসা পেঁয়াজটা কাটা হয়েছে, না হলে হতো না, খাওয়াও হতো না। তা আজকে সকালের মেনু দেখে নিয়েছো, দারুণ না, জমে গেছে, একদম জমে গেছে। ও হো, বলো এরকম সুন্দর খাবার হলে বেশ তাড়াতাড়ি খিদে পেয়ে যায় না, বলো খেয়ে নি। হ্যাঁ, তারপর আবারও আমার বকবক সারাদিনই শুনতে পাবে। চলো ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন। তো হয়তো যে এই লাফিয়ে ঝাঁপিয়ে গরমের মধ্যে আমি যাচ্ছিটা কোথায়, এই তো বললাম প্রচুর গরম। হ্যাঁ দেখো, গরম হলেও কাজগুলো তো করতে হবে, বাড়ির কাজগুলো কে করবে বলো। এই তো যত সময় মা করে, কিন্তু আজকে বললাম মা ভেতরে করুক, আমি মঞ্চ এটা বাইরেটার কাজটা করে নিই। দুজন দুদিকে গেলে না দুটো কাজই সমান সমান হয়ে যাবে। না হলে যদি একদিকে মাও আসে, তাহলে কি হয়, এই কাজটাই হবে, ওই কাজটা একটা কাজ মানে ঘরের ভেতরের কাজটা পড়েই থাকবে। কারণ এই ঘাস দেখো কলকাতা শহরে থাকলেও কিন্তু আমাদের এখানে গাছগাছালির পরিমাণ এত বেশি, ঘাসপালা এত বেশি হয় যে কি বলবো, এগুলোকে কিছু মতেই পুরো পরিষ্কার করাই যাচ্ছে না। রোজ দিনই এরকমভাবে মানে দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়, খুবই অসুবিধা হয়। আর যাতায়াতের রাস্তায় যদি এরকম ঘাস পাতা জঙ্গল হয়ে থাকে, দেখবে কেমন ভয় ভয় লাগে। কারণ এখানে সাপখোপের একটু উপদ্রব আছে, এখন অনেক কমে গেছে ঠিকই, কিন্তু আগে কিন্তু প্রচুরই ছিল। কিন্তু এখনও বিশ্বাস তো করা যায় না কোন সময় রাতে ভিতে এসে ওর মধ্যে ঝোপে ঝাড়ে বসে থাকবে, কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য ভাবলাম চলো ঘাসগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিয়ে আসি। বড় বড় মানে পুরো একদম হাঁটু সমান হয়ে গেছে, সেগুলোকেই কোনো রকমের ওষুধপত্র দিয়ে একটু নামানো। তারপরে এবার না তুললে তো আর এটা পরিষ্কার হবে না, তাই আমি পরিষ্কার করতেই আজ নেমে পড়েছি। তাই এইগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এদিকে আজকে একটু হালকা মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ রোদ আছে কিন্তু তার মধ্যেও হালকা হালকা মেঘলা করেছে, আর একটু হাওয়াও দিচ্ছে। তাই জন্য ভাবলাম চলো, গরম তো লাগছে ঠিকই, কিন্তু এই কাজগুলো সেরে ফেলি। কিছু করার নেই। তোমরা হয়তো ভাববে যে গ্রামাঞ্চলে এসব কাজ করে, কলকাতা শহরে এসব করতে হয় নাকি, পাকা মেঝে থাকলে। আমাদের যেহেতু রাস্তাটা এখনো পাকা মেঝে করা নেই, তার জন্য এরকম ঘাসের উপদ্রব আমাদের সহ্য করতেই হবে, মানে গাছগাছালির উপদ্রব সহ্য করতেই হয়। আর রোজ দিনই এরকম তোলাতুলি করতে হয়। আর প্রচণ্ড আজকে তুলেছি ঘাসগুলো, এত প্রচণ্ড শক্ত, দুব্বা ঘাস যেন কতটা শক্ত হয়।
আরও আরও বেশি মানে চাবুকের মতন শক্ত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছিলো তো। আর আমার হাত পুরো মনে হচ্ছে গরমের মধ্যে না মানে ছুলে যায় যেমনি সেরকম প্রচণ্ড ব্যথা হয়েছে, প্রচণ্ড মানে কি বলবো অসুবিধা হচ্ছে, কিন্তু তা হলেও করতে হবে। প্রচণ্ড জংলা হয়েছে বলছি। আর তার মধ্যে না এই সাইডের গাছগুলোতে আবার তার মধ্যে দেখছি শুঁয়াপোকা টাইপের ছোট ছোট হয়েছে। তা ভাবছি আবার যদি এই শুঁয়াপোকার বাসা টাসা হয় তাহলে তো বাড়িতে উপদ্রব শুরু হবে, এদিকে ওদিকে সেদিকে। আর তার মধ্যে কি বলতো ছুঁচো, এটা ব্যাঙ, মানে একটার পর একটা প্রাণী এখানে উপদ্রব করতেই থাকে। তাই এইসব গাছগাছরা থাকলে এদের উপদ্রবগুলো না আরও বেশি বেড়ে যায়। তাই এইসব করতে এসছি এই রোদের মধ্যেই। মানে আমাকে এবার ভেবো না যে এই রোদের মধ্যে কেন, বিকেলের দিকে মা বলেছিল বিকেলের দিকে করার কথা, কিন্তু বিকেলের দিকে দেখো এইসব বাইরের কাজ করলে তখন স্নান একবার করে নিলে তখন আর ভালো ইচ্ছা করে না যে আবার স্নান করি। হ্যাঁ, গরমের মধ্যে স্নান করাই যায় সেটা না, কিন্তু এই নোংরা কাজ করতে আমার মনে হয় সকালের দিকে মানে এরকম বেলার দিকে করে নাও। সকাল বলতে এখন কিন্তু একদম সকাল না, কারণ খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বসেছিলাম, শুয়েছিলাম, এই করছিলাম, কারণ প্রচণ্ড গরম বলছি, ঘরের মধ্যে একদম টেকা যাচ্ছে না, হলকা দিচ্ছে আমাদের পুরো উঠতি পড়তি রোদ্দুরটা পুরো বাড়িতে পড়ে তো প্রচণ্ড গরম। তার জন্য একটু রেস্ট নিয়ে এই এখন কিন্তু প্রায় 1:30 থেকে 2টো বাজতেই যায়, সেই সময় আমি এইসব করতে এসেছি। এখন কিন্তু হালকা একটু ওই যে বললাম মেঘলা ভাব। এবারে সত্যি কথা বলতে আর হাতের জোর পাচ্ছি না একদম। তারপরে মা বললো তাহলে চলে আয়, তা মা চলে আসতে বললেও আমি কিন্তু আবার এইদিকে চলে এসেছি। এইখানেও প্রচণ্ড জংলা হয়েছে, দেখছি গাছগুলো মানে এমন হয়ে রয়েছে যে একটু যদি বৃষ্টি হয় তারপরে আর একদম কিন্তু পরিষ্কার করা যাবে না, আরও বেশি জংলা হয়ে যাবে। আর বলছি আমাদের এখানে বারবারই যে একটু সাপখোপের উপদ্রব আছে। এবার ভয়ও লাগে এক এক সময়, জানো তো, যে গাছপালার গোড়ার মধ্যে কোন সময় বসে থাকবে তখন ব্যাস একদম মানে গাছ ধরলেই মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। তার জন্য এই ভয়ের জন্যই আরও বেশি আমিই পরিষ্কার করতে আসি। আগে তো বললাম যে বাবাকে অনেক সময় বাবা করে দিত, হেল্প করে দিত, কিন্তু এখন তো বাবা একদমই পারে না, মানে বোঝেই না। এসব করতে বললে মানে কী করতে হবে না, মানে বাড়ি ভর্তি যদি পুরো বাড়িতেও জঙ্গল হয়ে যায় লতা পাতায় তাহলেও বলবে করতে হবে না। তাই না পেরে কেই বা করবে, মাকেই করতে হবে। তাও দরকার নেই আমিই করে দিলাম। তা এই করতে করতে প্রচণ্ড দেখছি রোদের তেজ, যেন মনে হচ্ছে দেখো মানে এতক্ষণ কিন্তু একটু মেঘলা ভাব ছিল, আবার দেখছি রোদের তেজটা বাড়ছে। তাই মা খুব বকাবকি করছে, নিচে চলে এসছে। হ্যাঁ, এইসব এখন করতে হবে না, এইসব কি করার এত করার কি দরকার আছে, জংলা তো হবেই, পরিষ্কার করতে হবে ঠিকই, কিন্তু এত গরমে করার কি দরকার। কিন্তু দেখো মায়ের মতন বলছে ঠিকই, এই তো জানলা ফাল্লা খোলা থাকে, জানলা দিয়ে কোন সময় এইসব পোকামাকড় ভেতরে চলে যাবে কোনো ঠিক আছে? আর এইসব মানে এই গাছপালা দিয়ে বেয়ে ঠেয়ে লতা অনেক সময় চলে যায়। এটা আগে আমাদের এখানে প্রচুর হয়েছে, জানো না, আমাদের এখানে আগে ডুমুর গাছ ছিল একটা এই সাইডে, তখন লোকালিটি কিছু ছিল না, বেশি বাড়ি ঘরদোর ছিল না, নতুন বাড়ি করে এসছি। ও মা, ডুমুর গাছের ওপর দিয়ে পুরো একদম আমাদের বাড়িতে চলে গেছে, মানে জানলার সামনে গিয়ে মানে মানে পুরো মানে এত বড় সাপটা, এত মোটা দাঁড়ার সাপ। অন্য সাপ খুব কম দেখা যায় আমাদের এখানে, বিষাক্ত সাপ একটু কম দেখা যায়, দাঁড়ার সাপটা একটু বেশি দেখা যায়। তা এই সাপটা তখন ওরকমভাবে তার পরের দিন আবার দেখি আমাদের ঘরেই ঢুকে গেছে। খুবই প্রচণ্ড ভয় পেতাম তখন, প্রথম সবে এখানে এসছি তো, আমাদের কোনোদিন এই সাপ খোপ দেখা অভ্যস্ত নই আমরা। তাই জন্য হঠাৎ করে দেখে প্রচণ্ড মানে ভয় পেয়ে যেতাম, তখন মাঝে সাঝেই না ঘরের ভেতর ঢুকে পড়তো। হয়তো আমি স্কুল থেকে এসছি, দেখছি বারান্দার মধ্যে শটাং পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে, এত মানে এত উপদ্রব ছিল। কিন্তু সেই আন্দাজে এখন অনেক কম, যেহেতু লোকালিটিটা একটু বেশি হয়েছে তো এখন ওরাও একটু মানুষকে ভয় পায় আর কি, এখন অতটাও আর দেখা যায় না। 4টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেল, তাই জন্য স্নান টান করে নিয়েছি। প্রচণ্ড রোদের মধ্যে ওইসব তুলেছি তো ঘাস ফাস, আর ঘাস ফাস না তুললে হতো না। হাত দেখো, হাত পুরো ব্যথা হয়ে গেছে, ঘাসগুলো শক্ত তো টেনে টেনে তুলতে হেবি কষ্ট হয়। যদিও বা ঘাসগুলো মরে গেছে, কিন্তু টেনে টেনে তুলতে মানে গোড়া এত শক্ত, এখনও অনেক ঘাস জ্যান্ত রয়েছে, ওগুলোকে সব তুলতে হবে। তাও অনেক পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, এখন অত্যাধিক এত গরম পড়েছে না, পুরো গা হাত পা মনে হচ্ছে না, হাত পায়ের তালু পুরো জ্বালা করছে। তাই জন্য ভাবলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরের, মা এখন স্নান করতে গেছে, 4টে বেজে গেছে, আপনি বুঝতেই পারছো। এসেই আগে স্নান করে মা বললো গরমের মধ্যে খেয়ে নে,
তারপরে যা কিছু তো মাও রান্নাঘরটার যা কিছু ছিল পরিষ্কার করে নিল, বাসন টাসন মেজে। আমি এখন কি করতে এসেছি জানো, এই গরমে এখন অবশ্যই তোমরাও এরা করো, তাহলে খুব ভালো থাকবে শরীরটা, মানে পেটটা ঠান্ডা থাকবে, হাত পায়ে জ্বালা ভাব যাদের হয় তাদের কমে যাবে। আমার তো প্রচণ্ড হাতের তালু জ্বালা করছে। এই যে এখন মৌরি আর এই যে মিছরি এইগুলো ভেজাবো। সকালে মা বলে রাতে ভিজিয়ে রাখলে সকালে খাওয়াটা অনেক ভালো, কিন্তু হলে কি হবে, হয়নি, মনে ছিল না। তা এখন ভাবছি এখন ভিজিয়ে দিই, সন্ধ্যাবেলার দিকে খাওয়া যাবে, তাই না? চলো আজকের মতন আমার বাবা এখানেই শেষ, টাটা বাই বাই। এই এখন একটুখানি রেস্ট নেবো, তোমাদের ভিডিও এডিট করে এই ভিডিওটাই দিতে হবে। চলো, গরমের মধ্যে না বেশি আর ভালো লাগছে না, তার মধ্যে তো টুকটাক দেখো কাজ করতেই হয়, তাই না? মাকে বললাম তুমি ঘরের করো, আমি তাহলে বাইরেটা না করলে না ওটা হচ্ছিলই না কয়েকদিন ধরে। তার মধ্যে আজকে একটু হালকা মেঘলা, গরম রয়েছে কিন্তু হালকা মেঘলা ভাব দিয়েছে, মানে মনে হচ্ছে না বৃষ্টি হলেও হতে পারে সন্ধ্যের পর বা রাতের দিকে, দেখা যাক। এবার যদি তাই হয়ে যায় তাহলে ঘাসগুলো আর তোলা হতো না, তাই জন্য। চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।